ফাটাফাটি সিনেমা, ফাটাফাটি। ঠিক আছে, ঘুরে হয়ে গেল, ঠিক আছে। কেমন লাগলো সবাই? সত্যি সত্যি বলো, কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। চেষ্টা করেছি এই ওইটুকু বাজেটের মধ্যে একটা এমন ছবি বানানো যেটা সত্যি হিন্দি আর সাউথ ইন্ডিয়ান ছবিকে টেক্কা দিতে পারবে, এবং কতটা করতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের সকলের উৎসাহ সাথে ভালোবাসা মনে হয়। অনেক ধন্যবাদ। এবং মনে হচ্ছে কিছুটা হলেও পেরেছি, তার কারণ আমরা জানি নবীনা আজকে শুধু আজকে একটা বাংলা সিনেমা যেখানে পুরোপুরি হাউসফুল বলতে পারো তোমরা। এবং সত্যি কথা বলছে, যে সময় আমি দেখছিলাম যে সময় বড় মিয়া ছোট মিয়া 90টা টিকিট সেল হচ্ছিল, আমাদেরও 80খানা হচ্ছিল সেই সময়। সেটা হতে 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 আজকে হাউসফুল। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। ফ্যান্টাস্টিক জব। আরে একদম বলবে তো একদম দারুণ অ্যাকশন একদম হবে। সেকেন্ড সিনেমার বেস্ট সিন ওটা, ইন্দ্রিয়াজের ফাইট সিনটা বেস্ট সিন, ওটা বেস্ট সিন। আচ্ছা তুমি বলো। আমি সমস্ত মেয়েদের হয়ে একটা কথাই বলতে পারবো ছেলেদের, যে সারারা জানেই না শিকার শুধু বাঘ নয়, বাঘের। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি, কারণ আমাকে এইভাবে কেউ কোনোদিন দেখেনি। আমাকে সবাই চেয়েছে যে যদি বাড়ির বউ হতে পারি, যদি মিষ্টি একটা বোন হতে পারি, কিন্তু এরপরে আমার মনে হয় না আমাকে আর কেউ বাড়িতে, তাই তো? রাইট। বাট থ্যাংক ইউ, এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট। এন্ড ডেফিনেটলি আমি আমার ডিরেক্টর এখানে আছে, আমাদের স্ক্রিপ্ট রাইটার সুমিত, অর্ণব, সবাই এখানে প্রেজেন্ট আছে, ইনক্লুডিং আমাদের প্রোডিউসার অঙ্কুশ হাজরা। তো আমি মানে স্পেশালি ধন্যবাদ জানাবো যে আমার উপরে ভরসাটা রেখেছে। এবং অঙ্কুশ জানতো লাঠি, ঘুষি, চট, থাপ্পড় বাকিরা জানতো না, কিন্তু সেই সুযোগটা দিয়েছে। আর আমি কি করতে পেরেছি? ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই ভালোবাসাটা আমরা যেন চিরকাল পাই, আমি এটাই তোমাদেরকে বলবো। এর থেকে বেশি কিছু বলার আমার নেই। থ্যাংক ইউ সো মাচ। ওপরে যারা আছেন তাদেরকেও বলছি, ভাববেন না দেখতে পাচ্ছি না, প্রত্যেককে দেখতে পাচ্ছি। ছবি ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। এবারে খুব আবেগ নিয়ে একটা ছোট কথা বলতে চাই। এটা আমরা জানি এই ধরনের ছবি আমরা বহু বছর বানাইনি বা বানাতে পারিনি, অনেক কারণ আছে। আমি দর্শক বন্ধুদেরকে তো দোষ দিতেই পারি না, তারা ভগবান অবশ্যই। আমাদেরই কোনো খামতি ছিল কোনো সময়। একটা সময় ছিল যেখানে তোমরাও জানো আমরা প্রচুর বাংলায় রিমেক ছবি হতো, হিন্দিতে হতো, সেটা বড় কথা না। তারপর সেই সাউথ ইন্ডিয়ান ছবিগুলো বা হিন্দি ছবিগুলো যখন আমাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছতে শুরু করলো, তখন তোমরা সেটাকে বেশি প্রেফারেন্স দিতে শুরু করলে, অবশ্যই। কারণ সেটা 100-150 কোটি টাকার ছবি, যেগুলো আমরা কেটে ছেটে 4-5 কোটি টাকায় বানাতাম। কিন্তু বছরের পর বছর এই ধরনের ছবি, যেমন তোমরা নিজেরাই বলো না, তোমাদের ভালো লাগে না একটা থিয়েটারের মধ্যে বসে অন্ধকার করে চিৎকার চেঁচামেচি করতে, আনন্দ করতে? ভালো তো লাগে? সেই পরিবেশটা শেষ 8-9 বছর 10 বছরে কোথাও হারিয়ে গেছে বাংলা সিনেমাতে। আজকে আমার কম কষ্ট হয়নি ছবিটা বানাতে, আমি আমার সবকিছু লাগিয়ে দিয়েছি ছবিটার পেছনে। আমার কোনো ইনভেস্টার নেই, কেউ বাইরে থেকে এসে টাকা দিয়ে যায়নি, পুরোটাই আমার টাকায় বানানো। কিন্তু আমি চেষ্টা করেছিলাম এমন একটা ছবি বানাবো যেন বাংলায় সেই দিন ফিরে আসুক যে সময় 2010, 11, 12, 2005। কারণ আমি নিজে জানি, কারণ আমি বিশ্বাস করো আমি এই ধরনের ছবি দেখে হিরো হবো ভেবেছিলাম। একটা সময় এমন ছিল, মা জিজ্ঞেস করতো কি হবি, কেউ কিন্তু বলতো না, আমরা বলতাম না অভিনেতা হবো। অভিনেতা আবার কি, হিরো হবো, হিরো হবো। অভিনেতা পরে হয়ে যাবো, আগে হিরো হবো। সেই যুগ ছিল। কোথাও না কোথাও আস্তে আস্তে এমন হয়ে গেছে, স্টার শব্দটা হারিয়ে যাচ্ছে, সুপারস্টার শব্দটা হারিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও কন্টেন্ট অবশ্যই দরকার, ভালো গল্প অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে এমন কিছু দরকার, একটা এত বড় স্ক্রিন, এত বড় স্ক্রিনে আমরা कसौटी जिंदगी की तो देखो ना, বা कहानी घर घर की बाकी भी साथ में भी बहुत ही देखो ना, देखो शोले जंजीर, তাই তো? তো আমার মনে হয় যে সেই ধরনের ছবি বাংলায় কোথাও না কোথাও অনেক বছর হারিয়ে গেছে। চেষ্টা করছি আমরা সকলেই, তোমরা যদি সাপোর্ট করো এই ছবি। ভালো লেগেছে তোমাদের? বলো অবশ্যই, যাতে মিথ্যে কথা বলবো না, তোমরা ভরসা জাগিয়ে এই
অনেক ভালোবাসা, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা সত্যি বাংলা ছবির প্রতি একটা অনীহা, এই ধরনের বাংলা ছবির প্রতি এমন ধরে গেছে